নজর রাখবো পরবর্তী সংবাদে। 5 দিন ধরে নিখোঁজ ব্যক্তি, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি তিনি, কিন্তু তারপরও প্রশাসন পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ উঠে এসেছে নিখোঁজের পরিবার থেকে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আজ থেকে ঠিক 5 দিন আগে অনামিকা দেবনাথ তার স্বামীর বাড়ি থেকে অর্থাৎ গোকুলপুর থেকে মাসির বাড়ি পূর্ণিমা দেবনাথের বাড়িতে যায়। তারপর থেকে অনামিকা তার মামাতো বোন মুন্নি দেবনাথকে নিয়ে উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি তিনি, এবং উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে। 5 দিন হয়ে গেছে, তারপরেও উদ্ধারের কোন রকমের কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় অবশেষে শুক্রবার পরিবারের লোকজন উদয়পুর মহিলা থানায় আরো একবার মামলা দায়ের করেছে, জানতে চেয়েছে যে এই ঘটনার কতটুকু অগ্রসর হয়েছে খোঁজার ক্ষেত্রে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরাও সঠিক উত্তর দেয়নি, উল্টো দুর্ব্যবহার করেছে, এমনটাই অভিযোগ উঠে আসছে উদয়পুর থেকে। ঠিক কি অভিযোগ, পুলিশের বিরুদ্ধে কতটা ক্ষোভ উগরে দিয়েছে নিখোঁজের পরিবার, দুই যুবতী নিখোঁজ হওয়ার ঘটনাতে কি বক্তব্য উঠে আসছে শুনুন। একবার এনো পড়ায় একবার হেনো পায়, তারা প্রশাসন কোনো মতে দেয় না, আমার মেসেজ দিচ্ছে না, এর থেকে মেসেজ দিলে আমরা কাজ করুম। হ্যাঁ, তারা যদি তারা মেসেজ 4-5 বার ফোন দিচ্ছি, তারা লাস্টে করে আরো 4-5 বার ফোন দিচ্ছি, তারা কোনো রিচিভ করে মেসেজ দিয়ে রাখছি আমরা নাও বলে যে 12টা 1টার মধ্যে আমি ঘুরতেছি, সরকার কোনো গভর্নমেন্ট ইন্টারভিউ কোনো কাজই করতেছে পুলিশ প্রশাসন। এরপর লাস্টে যে আমার হ্যানের উচিত কইতাছে, ডাইরেক্ট কইতাছে তোমরা হ্যানের পুলিশ লিয়ে যাও, তাহলে হেন কাজ করবো আমরা কাজ করবো। প্রশাসন আমরা জনগণের কি করতেছে, আমার মেয়ে হানি কাছে 5 দিন, আমি 8 দিন পেপার দিয়ে 8 তারিখ থেকে প্রশাসন কোনো দায়িত্ব দেওয়ার করতেছে না এই ব্যাপারে নিয়ে। মেয়েগুলি বাইরে গেছে, তাহলে প্রশাসন কি করতেছে? প্রশাসন ম্যাজিস্ট্রেট দিয়ে আমি কি লাভ হইলো? জনগণের কাছে দিয়ে ম্যাজিস্ট্রেট কি লাভ হইলো? তাহলে লোকমু কেমনে কি আমার মেয়েগুলি দোষ তখন বুঝতো প্রশাসন এই কোনো নাই। আইলে কয় নেট নাই, তারা নেট অন হইলে আমরা লোকেশন পাইতাছি না, তো লোকেশন বলে আমরা এখন ধরুন একটা বাচ্চা পোলা আমি দেখতাম বাসি লোক বাচ্চা আছে এতক্ষণ তার অ্যাক্সেস পাসওয়ার্ড না দেলিগা, তারা কাছে এত অথরিটি আছে তো অ্যাক্সেস পাসওয়ার্ড লোনে লেগা ইনস্টার টিকা। আমি যদি দেখতাম পারি মানে লগ্ন আছে অনামিকা, তো তারা তো লইতে পারে না, তারা কোন লইলে তারা অথরিটি আছে, তারা কাম করতেছে না। কত মিনিস্টার অর্ডার দিতে আজকে, তাহলে তারা এই কাজ দিব লইলে মিনিস্টার অর্ডার পাইতাছে না, তো কিন্তু পকড়া মাল করে বললে তারা এই কাজ করল লইলে একদম কাজ করে নাই করি। পুলিশ প্রশাসন কি করতেছে? তাহলে 5 দিন মিনিট হারানি, তাহলে বাইরে কি করে গেল? পুলিশ প্রশাসন কাজ করে থাকে, পুলিশ প্রশাসন এই ব্যাপারে কোনো মাত্রাছে না। আইলে নাকো করে যাচ্ছে পারে, আইও আপনি এটা করে ম্যাডাম আইতাছে না, পরে ম্যাডাম আইও, ছোট ম্যাডাম আইও, কত বড় তারা তখন কথা কথা তারা আইলে করে উঠবো, আইলে করবো। মেয়েটি তো আমার, মেয়েটি যে ভাইকে থাকে আমি মেনে নেবো, আমি ছেলেকে না কাল লোক গেছে না চিন্তা করি তারা থাকে, আমি তো চিন্তা করে গেছি রাখছি মেয়েগুলি গেছে, তাহলে বাইরে কি করে গেল? মেয়েটা চিন্তা করে মনে বাইরে গেল, প্রশাসন কি করতেছে আমার লেগে? আমি প্রশাসনের কাছে এতবার আইতাছি 8 তারিখের থেকে নিখোঁজ মেয়েগুলি, 8 তারিখ 10টা 10:30 আগে আমি চিন্তা করে গেছি এই জায়গা। নাম কি তাদের? তাদের নাম হলো অনামিকা দেবনাথ, মুন্নি দেবনাথ, তারা দুজন মোর সাথে বোন। তারা আইলে করে তারা ভালোবাসা কাহিনী করে তারা গেছে গা, তারা আমার বুঝায়। কে কইছে? পুলিশ কইছে, লেডিস পুলিশে বুঝাইতেছে আমারে। এগুলি ভালোবাসা থাকতে পারে, মেয়ের ভালোবাসা থাকতে পারে, মেয়ের ভালোবাসা থাকতে তারা এর জন্য গেছে গা, কষ্ট কাপড় মিলে যাবো গা, তোমরা স্টেটমেন্ট তোমরা বহুত কিছু করবা, আমরা পারতাম না, তারা যাইলে খালি নেওয়া বুঝে করে গেছে। আপনারা শুনলেন নিখোঁজের পরিবারের বক্তব্য এবং অভিযোগ। অনামিকা এবং মুন্নির উদ্ধারের ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছে পুলিশ সে ব্যাপারে জানতে গেলে দুর্ব্যবহারের শিকার হন তারা। পরিবারের লোকজনদের দাবি অতি সত্বর যাতে দুই মহিলাকে উদ্ধার করা হয়, উদয়পুর মহিলা থানা যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি উঠে এসেছে এখন পরিবারের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।